মানুষের আমল, মানুষ যে আমলগুলো, যে নেকামলগুলো করে, এই নেকামল ধ্বংস হয় কিসের দ্বারা? এই নেকামল ধ্বংস হয় কিসের দ্বারা? নেকামল ধ্বংস হয় শিরকের দ্বারা, নেকামল ধ্বংস হয় কুফরের দ্বারা, নেকামল ধ্বংস হয় মুনাফিকের দ্বারা। শিরক দ্বারা মানুষের নেকামল কেমনি করে ধ্বংস হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, দুনিয়াতে সে যত আমল করুক, শিরক থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য চিরতরে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, এবং সে জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমকে, এই শিরককারীকে সাফায়াত করে, সুপারিশ করে জাহান্নাম থেকে বের করার জন্য কোনো সাহায্যকারী থাকবে না বা সাহায্যকারী এগিয়ে যাবে না। 2 নম্বর হলো কুফর, যা মানুষের নেক আমলকে একদম নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, এমন কিছু মানুষ আছে ইবাদতের পাশাপাশি কুফর করে, ইবাদতের পাশাপাশি সে কুফর করে ফেলে, আল্লাহকে অস্বীকার করে বসে, ইমানের ভিতরে, আমলের ভিতরে কুফর ঢুকিয়ে নেয়। আল্লাহ বলেছেন, এ শ্রেণীর মানুষও, এ শ্রেণীর মানুষের আমলও নষ্ট হয়ে যাবে। ওমাই ইয়াকফুর বিল ঈমান, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ইমানের পাশাপাশি কুফরি করে বা কুফরি করতেই থাকবে, কুফরি করবে, কি হবে? ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নিঃশেষ করে দেওয়া হবে। ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নিঃশেষ করে দেওয়া হবে। তো মানুষ ইমানের পাশাপাশি ইমানদার হয়, ইমান আনার পরে যে নেক আমল করবে, যে ভালো আমল করবে, এর পাশাপাশি যদি বান্দা কুফরিও করে, ব্যক্তি যদি কুফরিও করে, তখন কি হয়? তার এই আমলগুলো, তার ইমান এবং আমল নষ্ট করে দেওয়া হয়, নষ্ট হয়ে যায়। সে এর দ্বারা কোনো ফল পাবে না। সে কিয়ামতের ময়দানে বা হাসরের ময়দানে সে ভাববে, আমি নেকামল করেছি, আমি অনেক নেকামল করেছি, আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, মানুষকে সাহায্য করেছি, সৎ কাজের আদেশ দিয়েছি, কিন্তু কুফর, ইমানের সাথে কুফর থাকার কারণে, ইমানের পাশাপাশি কুফর থাকার কারণে বান্দার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। যেমন একটি মাকাল ফল, যেমন একটি মাকাল ফল, এই মাকাল ফলটা উপরে খুব সুন্দর চাকচিক্যময়, কিন্তু ভিতরে এটা একদম বাজো, একদম নষ্ট, তার জিনিস থাকে যেগুলো কোনো কাজেই লাগে না। ঠিক বান্দার ইমানের পাশাপাশি কুফর থাকলে তার অবস্থা এরকমই হবে। সে দেহের থেকে ঠিক থাকবে, আবায়ব থেকে ঠিক থাকবে, দেখতে সুন্দর, সব কিছুই ঠিক আছে, কিন্তু কুফর থাকার কারণে বান্দার এই আমলগুলো, ভিতরে যে আমলটা ভিতরের বিষয়, এইটা ভিতরে থাকে, এইটা আপনার গচ্ছিত সম্পদ, এগুলো সব নষ্ট করে দেওয়া হবে, নষ্ট হয়ে যায়। সেই সাথে 3 নম্বরটা হলো মুনাফিক। মুনাফিকেরা কুফর এবং শিরক, মুশরিক এবং কাফির, এই দুইটার থেকে মুনাফিকরাও সিরিয়াস। তার কারণ ইসলামের ক্ষতি মুশরিক দ্বারা যতটুকু না হয়েছে, কাফির দ্বারা যতটুকু না হয়েছে, মুনাফিক দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইসলামের ক্ষতি হয়েছে, কোরআনের ক্ষতি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ততটুকু ক্ষতি হয়েছে ঈমানদারদের। এজন্য মুনাফিকদের আল্লাহ তাআলা অপছন্দ করেন। মুনাফিকদের শানে যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, যা মুশরিক এবং কাফিরদের শানেও নাজিল করেন নাই, সেটা হলো কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। তাহলে একটা মানুষ কতটুকু নিকৃষ্ট হলে, একটা মানুষ কতটুকু অবাঞ্ছিত হলে, একটা মানুষ কতটুকু ঘৃণিত হলে তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দেওয়া যেতে পারে।